আপনার আমার পরিচিত মুখ জল্লাদ শাহজাহান ভূঁইয়া আজ ভোর 5 ঘটিকার সময় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিভাবে মারা গেলেন, কোথায় মারা গেলেন, আসুন বিস্তারিত জেনে আসি। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত 6 আসামি সহ বহু ফাঁসি কার্যকর করা আলোচিত জল্লাদ শাহজাহান ভূঁইয়া মারা গেছেন। ভোর 5টার দিকে রাজধানী সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরিবারের সদস্যরা জানিয়েছেন, আগে থেকেই শ্বাসকষ্টের সমস্যা ছিল শাহজাহানের। রাত 3টার দিকে বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সর্বশেষ সাভারের হেমায়েতপুরে ভাড়া থাকতেন আলোচিত জল্লাদ শাহজাহান। রাত 3টার দিকে বুকের ব্যথা অনুভব করেন তিনি। বাড়ির মালিক সাথে সাথে তাকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। ভোর 5টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমাকে বললো যে আপনি যুদ্ধের ভাড়াটি অসুস্থ। তখন আমি যাই দেখলাম যে আমাকে বুকের মধ্যে দেখা যাচ্ছে আমার ব্যথা, আমাকে হাসপাতালে নিয়ে যান। তো আশেপাশে আপনাদের ভাড়াটিয়াদের সহযোগিতায় আমি আপনাকে 4টার দিকে এখানে নিয়ে আসছি। পরিবারের সদস্যরা জানিয়েছেন, শাহজাহানের শ্বাসকষ্টের সমস্যা ছিল আগে থেকেই। হ্যাঁ, শ্বাসকষ্ট ছিল আগে থেকে, বাট বুকে যেরকম এটা আগে জানতাম না। শুনছি শ্বাসকষ্ট হয়েছে। পুলিশ বলছে, শাহজাহান যেহেতু দেশব্যাপী আলোচিত, তাই ময়নাতদন্ত করেই তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এখন আমরা লাশে শ্রদ্ধাল করব, ময়নাতদন্তের জন্য মর্গে যাবে। তারপরে আমরা আইনগত যেভাবে আপনাদের আইনের ভিত্তিতে যেভাবে হওয়ার কথা সেভাবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 6 ঘাতক, 6 যুদ্ধ অপরাধী, কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদার, জঙ্গি নেতা বাংলা ভাই আতাউর রহমান সানি, শারমিন রিমা হত্যার আসামি খুকু মনির, রিজি হত্যা মামলার আসামি হাসান সহ আলোচিত 26 জনের ফাঁসি কার্যকর করেছেন শাহজাহান। 2001 সাল থেকে তিনি ফাঁসি কার্যকর শুরু করেন। বিভিন্ন অপরাধে গ্রেপ্তারের পর শাহজাহান 1991 সালে 17 ডিসেম্বর মানিকগঞ্জ জেলা কারাগারে যান। 2023 সালে 18 জন মুক্তি পান ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে। বের হয়ে শাহজাহান দাবি করেন, মোট 60টি ফাঁসি কার্যকর করেছেন তিনি। ময়নাতদন্ত শেষে তার মরদেহ গ্রামের বাড়ি নরসিংদীর পলাশের ইসাখালীতে নেওয়া হবে। পরে সেখানে তার জানাজা শেষে দাফন সম্পন্ন হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।